বৃষ্টি সিক্ত একটা সকাল। তো এখন অবশ্য বেশ অনেকই বাজে। সকালে বৃষ্টি থাকার কারণে ওদেরকে বের করতে দেরি করছি। সকালে ওদেরকে ধান খেতে দিলাম। ধান তো দেখে এমনি ফেলে দেয়, একটু পানি দিই। এখন তেমন ফেলতে পারবে না নিচে। আমি সাধারণত ওদেরকে সকালবেলা ওইটুকু জায়গা থেকে এখানে বাইরে ছেড়ে দিই। অনেক ঘাস আছে, পোকামাকড় আছে, এগুলা যেন কুড়িয়ে খেতে পারে। তো যে বিষয় নিয়ে ভিডিওটা, সেটা হলো অনেকেই কিন্তু বর্তমান সময়ে এই ফার্মিং সেক্টরে আসতে চাইতেছেন এবং কি তারা বিভিন্ন ধরনের পরামর্শ চায় যে কিভাবে আসবো। তো তাদেরকে বলবো যে আপনারা শুধু ভিডিও দেখেই কোনো কিছু বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা চাইবেন যে যদি শুরু করতে চান ছোট পরিসরে অনেক কিছু শুরু করা, হ্যাঁ, মানে অল্প পরিসরে শুরু করে দেখা প্রথমে যে আপনাদের কেমন লাগে। অনেকেই দেখা যেতেছে যে দেশি মুরগি পালন করা, যে দেখে আমাকে দেখে এরকম একটা ঘর অনেক টাকা খরচ করে বানিয়ে এটা নিয়ে দেখা যেতেছে শুরু করলো, কয়দিন পর তার ভালো লাগলো না, কারণ তো সে এ সেক্টরের লোক না এবং কি দেখা যেতেছে সেরকম ধৈর্য হয়তো ধরতে পারবে না। ধৈর্য কি, আপনার এখানে সময় দিতে হবে, খাবার দিতে হবে, চিকিৎসা সম্পর্কে জানতে হবে। ভিডিও দেখে অনেকে অনেক মানে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু আসলে অলস প্রকৃতির কিছু লোক আছে না, তারা এই যে অল্প সময়ে হাল ছেড়ে দেয়, দেখা যেতেছে আর অনেক টাকা খরচ করে ফেলে। এটা একটা সমস্যা। তার জন্য যে কোনো কিছু আপনি ছোটো পরিসরে শুরু করে দেখেন যে আপনার ভালো লাগে কিনা। ভালো লাগলে তারপর ওইটা বড় বড় করুন। আপনি হাঁস মুরগির পাশাপাশি ছাগল, ভেড়া, গরু এগুলো কিনতে পারেন। আমি এই যে হাঁস মুরগি দেখাই, এই জন্য আপনাদের হাঁস মুরগি পালতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। অনেক সেক্টর আছে। বর্তমান সময়ে দেখা যায় যে অনেকেই কিন্তু এরকম ছোট পরিসরে অনেক কিছু করে কিন্তু তারা ভালো একটা লাইফ, গ্রামীণ লাইফ লিড করতেছে। অনেকের স্বপ্ন যে প্রবাস থেকে এসেও গ্রামে থাকবে, এরকম হাঁস মুরগি এগুলো পালন করবে। তো দেখা যেতেছে তারাও এভাবে ছোট ছোট ইনভেস্ট করে তারা শুরু করতে পারে। আর এখানে দেখা যেতেছে হাঁস মুরগির ক্ষেত্রে যে বিষয়টা, গরুর মতো এত ইনভেস্টের প্রয়োজন হয় না, অল্প ইনভেস্টে কিন্তু এগুলা পালন করা যায়। বর্তমানে যদি আপনি ফেসবুক, ইউটিউবে দেখেন, অনেক নারীরা কিন্তু তারা এই হাঁস মুরগি পালন করে অনেক সফল হয়েছে। এই সফলতার পিছনে কারণ হলো কি, তারা এরকে আর কি পুরোপুরি ডেডিকেট দিছে, এর পিছনে সময় দিছে, তার জন্য কিন্তু সফল হতে পারছে। এর জন্য আমি বলবো যে যারা এরকম খামার দিতে চান তারা একটা দুইটার মধ্যে এগিয়ে থাকবেন না, আপনি 4-5টা জিনিস ধীরে ধীরে শুরু করুন। এর মধ্যে দেখেন যেটা আপনার কাছে লাভজনক মনে হয় সেটা আপনি এগিয়ে নিয়ে যান। তো আমার কাছে যেমন ভালো লাগছে চীনা হাঁস, হ্যাঁ, তাছাড়া দেশি মুরগি, এটা আমার কাছে ভালো লাগছে। আবার কবুতর পালন করি, অনেকে মনে করতে পারেন কবুতর হয়তো লাভ নাকি, না, কবুতর এটা শখের বসে পালন করা হয়, ঠিক আছে। আমার যদি টাকা পয়সা থাকতো অনেক এখন, তাহলে আমি আরও অনেক কিছু এখন তুলতাম। যেমন দেখেন এই যে আমার এই এখানে ঘাস রেখে দিয়েছে, কিসের জন্য? এই যে ঘাস দেখতেছেন, ঘাসের অভাব নাই। এখানে দেখা যাচ্ছে 4-5টা যে ভেড়া আমি ছেড়ে দিয়ে খাওয়াবো, এটা তো কিন্তু আমার কোনো ব্যাপারই না। কিন্তু সেরকম ওই যে এইসব বিভিন্ন কিছুতে ইনভেস্ট করে ওইটা ইনভেস্ট করতে আর কি পারতেছি না। সময় লাগবে। তবে আমার ইচ্ছা আছে ভেড়া আনা, ভবিষ্যতে গরুর ইচ্ছা আছে, আরও নতুন কিছু আনতে পারি, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। তার জন্য যারা এগুলো করতে চান অযথা সময় নষ্ট না করে আপনারা শুরু করুন। শুরু করলে দেখতে পারবেন যে কী কী করা লাগবে, ওটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই যে দেখেন চীনা হাঁসের বাচ্চাগুলোকে আপনাদের দেখাই। 7টা বাচ্চা ফুটছে, 9টা ডিম ছিল, মূলত 10টা ছিল, একটা ভেঙে ফেলছিল ডিম, 9টা ছিল, 9টা থেকে 7টা ফুটছে। এই দেখেন, মাশাল্লাহ, এগুলো হলো আমার প্রথম খামারের চীনা হাঁসের বাচ্চাগুলা, বয়স একদিন ওদের। দেখেন মাশাল্লাহ, অনেকের একদিনও হয় নাই, রাত্রে ফুটছে এগুলা। তো দেখতে কেমন আশা করি জানাবেন কমেন্ট করে। মাশাল্লাহ, এই দেখেন মুরগিগুলা বসে আছে, সবগুলো নিচে কিন্তু 14টা 15টা করে ডিম আছে। আর আপনি
চেষ্টা করবেন যে অনলাইনে অযথা উল্টা পাল্টা ভিডিও না দেখে, টিকটক না দেখে এগুলার যে সব ভিডিও এগুলো দেখবেন, দেখে জ্ঞান অর্জনের চেষ্টা করবেন। এই করেও কিছু মুরগি আছে আমার, আর মুরগি বাচ্চা আমি সেল করে দিই, এগুলা সাধারণত এগুলা রাখি না। এই দেখেন বাচ্চাগুলো ওদেরকে বের করতে হবে। আর এখানে কালকে বাচ্চা কিছু আলাদা করছি, সে বাচ্চাগুলো এখানে আছে। এই দেখেন, ওরা এক জায়গায় হয়ে আছে, এখন তো বিদ্যুৎ নাই, তাপের একটু প্রয়োজন, তাপ পাইতেছে না, সবাই এক জায়গায় হয়ে মুড়ি হয়ে আছে ওরা। এই যে আমার কবুতরগুলো, এগুলো হলো শখের জিনিস। আর আমার একটা প্ল্যান আছে কি, আমি এই গোড় থেকে কবুতর শিফট করে বাইরে ছোট একটা ঘর দিব ওদের জন্য। আর এখানে আমার একটা ভেড়ার খামার করার ইচ্ছা আছে, যে এখানে সম্পূর্ণ এখানে ভেড়া থাকবে। এর জন্য কিন্তু ওই যে দেখেন মাসালে বানিয়ে রাখছি, দেখছেন, যে মাসালের নিচে ইট দিয়ে একটু উঁচু করে ভেড়া রাখবো। প্ল্যানে আছে অনেক কিছু, কিন্তু আর্থিক কারণে অনেক সময় সব কিছু পারা যায় না। ওদেরকে ওদেরকে তো খেতে দিছি, ধান দিছি সকালে, খাইছে। যাই হোক, একটু বড় ওদেরকে ভিতরে ঢুকিয়ে ফেলবো। আর মুরগিকে এখনো খেতে দেই নাই, মুরগিকে এখন খেতে দিতে হবে। তো আপনাদের কোনো পরামর্শ দরকার হলে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।